আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি চিন্তা করলাম আমি বিড়ালের নেম ট্যাগ দিয়ে লকেট কীভাবে বানাতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আমি অনলাইনে অনেক ভিডিও দেখেছি, অনেক ডায়াজানে গিয়ে দেখেছি, আমারও কিনতে মন চাচ্ছিল আমার বিড়াল যেহেতু আসবে তার জন্য নেওয়ার জন্য আর কি। সো আমি চিন্তা করলাম কেন না আমি ঘরেই বানায় ফেলি এবং সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন আমি ক্লে দিয়ে ফার্স্টে আমি এটা করেছি, এটা হচ্ছে মোল্ডেড ক্লে। আমি ভুলে গেছিলাম আপনাদের সাথে শেয়ার করতে। সো আমি মোল্ডেড ক্লে দিয়ে এটা বানিয়ে দেন কালারও করেছি হালকা পাতলা। যে আমি এখানে এই যে পিঙ্ক কালার একটা কালার ইউজ করেছি, এটা হচ্ছে অ্যাক্রিলিক কালার, যাতে এটা সেট হয়ে থাকে। এই যে এই অ্যাক্রিলিক কালারটা আমি নিয়েছি, এটা হচ্ছে অনলাইন থেকে অর্থাৎ ডায়াস থেকে নিয়েছিলাম 6 পিসের সেট। খুব স্বল্প ইয়াতেই আমি প্রাইজে নিয়েছিলাম, অনেক ভালো এটা। সো আর অ্যাট ফার্স্ট আমি কালার করার আগে জেসো ইউজ করেছিলাম। জেসো ইউজ করলে এটা হচ্ছে ফিনিশিং ভালো আসে আর কালারটা ফোটে। আর এখানে পানি নিয়ে নিয়েছি। এই যে এইটা হচ্ছে বেলুনি, ছোট্ট একটা কিউট বেলুনি ছিল, তো সেটার উপরে আমি করতে শুরু করেছিলাম। সো এটাই। আর এই যে কালার আমি আর একটু কালার নিব, কারণ পিছনের পার্টটা করা হয়নি। সো এখন আমি নিয়ে নিচ্ছি এই যে অ্যাক্রিলিক কালারটা। এটা আমি খুব সীমিত পরিমাণে নিব, আমি অল্প পরিমাণ, এই যে অল্প নিচ্ছি, কারণ আমি এখন তো এক পাশই বাকি রয়েছে। সো অল্প নিয়ে নিচ্ছি। আর হচ্ছে নিচে যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে অ্যাক্রিলিক কালার শুকিয়ে এমন হয়েছে, এটা কালার এখনও মানে ইয়ার হয়নি, এটা শুকিয়ে গেছে একদমই। আর এখানের সাথে আমি ইউজ করছি একটু হোয়াইট কালার, যেহেতু আমি পিঙ্কিশ ভাব আনতে চাচ্ছি। আর এটা হচ্ছে রেড কালারের ছিল। সো অল্প একটুখানি হোয়াইট ইউজ করব। হ্যাঁ, অল্প নিচ্ছি। হ্যাঁ, এই তো খুবই অল্প নিব, বেশি নিব না। রেডের হাফও না, রেডের হাফের হাফ নিব। এরপরে হচ্ছে আমি এটা মিক্স করব। সো ওয়াটার দিয়ে মিক্স করবো অ্যাকচুয়ালি। সো মিক্স করে দেন আমি আপনাদেরকে আবার আপনাদের সাথে দেখাচ্ছি আর কি। এই তো এখানে হচ্ছে মিক্স করা এখন ডান হয়ে গেছে। পানি দিয়ে খুব ভালো করে ম্যাশ করে মিক্স করে নিয়েছি। এই পানিটা দিয়ে করেছি, পানির জন্য সবসময় আপনাদের কাজে আসবে। এখন হচ্ছে আমি এখানে কালার করে নিব সুন্দর করে। এখানে কিন্তু কয়েকটা লেয়ার ইউজ করতে হবে, 2-3টা লেয়ার দিতে হবে। একটা লেয়ার শুকানোর পরে 1 মিনিট শুকিয়ে দেন হচ্ছে আরেকটা লেয়ার ইউজ করতে হবে, এমন করে দিতে হবে। তাহলে কালারটা একদম প্রপার বসে, ফিনিশিং অনেক ভালো আসে। সো এখন হচ্ছে আমি পুরোটাকে এভাবে কালার করে দিচ্ছিলাম। আর একটা কথা বলতে ভুলে গেছি, যে এদিকে হচ্ছে কিন্তু আমি ক্লে যখনই বানিয়েছিলাম ক্লে দিয়ে এটা, তখন কিন্তু এখানে ছিদ্র করে নিয়েছি। হ্যাঁ, যেন যদি আমি মানে ওভাবেও ভিতরে রিংটা নিয়ে দিতে পারবো, যার জন্য আমি এভাবে দিয়েছি অ্যাকচুয়ালি। সো এই যে সুন্দর করে পুরোটা আমি কভার করে দিচ্ছি। তো হয়ে গেছে, শুকিয়েও গেছে আমার। এই দেখুন, না এখনো শুকায়নি, মানে একটু বাকি রয়েছে, শুকায়নি এখনো। সো এই যে কালারটা আমি দিয়ে একদম সুন্দর করে দিয়েছি, কয়েকটা লেয়ার দিবেন এটা বেসিক্যালি। এই যে দেখেন কত সুন্দর লাগছে, এখনই এটা অনেক সুন্দর লাগছিল। আমি আর্ট করার পরে কেমন হবে সেটা আমার অনেক বেশি এক্সাইটেড লাগছিল। এই জায়গাটা শুকায়নি এখনো, এটা শুকিয়ে চাইলেই তারপরে হচ্ছে আমি করে নিব, মানে আর্ট আমি লেখা স্টার্ট করব। এই দুইটা কালার মিক্স করে আমি একটা বানিয়েছি অ্যাকচুয়ালি। এই তো এখন অনেকটাই শুকিয়ে গেছে, সো আমি উল্টিয়ে দিয়েছি। সো দেখুন উল্টানোর পরে এটা কি জোস লাগছিল, মনে হচ্ছিল এটাই পড়ার মতো জোস হয়ে গেছে এখনই। কিন্তু না, এখনও পারফেক্টলি হয়নি, লিখতে তো হবে তাই না। সো এখন হচ্ছে আমি নাম লিখবো অ্যাকচুয়ালি। এই যে দেখুন এখানে নিয়ে নিচ্ছি অল্প একটু হোয়াইট কালার। হ্যাঁ, এই হোয়াইট কালার কিন্তু শুধু অ্যাক্রিলিক কালারের হোয়াইট কালার নিলে হবে না, এখানে জেসও মিক্স করতে হবে, তাহলে কালারটা ফুটবে অনেক। আপনাদের কাছে যদি না থাকে সো আপনি আপনার শুধু অ্যাক্রিলিক কালার ইউজ করেন, এই দুইটা মিক্স করুন ভালো করে। এখানে কিন্তু কোনো ওয়াটার ইউজ করবেন না, জেসো একটু লিকুইডই, তো ওইটা মিলিয়েই হবে, কারণ এখানে এটা দিয়ে আপনি লিখবেন। হ্যাঁ, লেখাটা একটু যেন হাইলাইট করে, যার কারণে একটু কড়া টাইপের রাখতে হবে, পাতলা করলে হবে না। রং করলে যে রঙ আমরা একটু পানি মিক্স করে করে এটা করা যাবে না। এই যে দেখুন আমি একটু আপনাদের জন্য তাড়াতাড়ি হয় এই জন্য আমি এটা লিখে নিয়েছি, একটু হালকা করে লিখেছি। এর পরবর্তীতে আমি কড়া করে লিখবো, যেন আমি আপাতত ক্যাচ করতে পারি, তার পর্যন্ত লিখেছি। সো এখন কীভাবে লিখতে হবে এটা খুব
হ্যাপি, মানে আমার মজা লাগছিল অনেক করতে, এক্সাইটেড ছিলাম তো, অনেক মজা লাগছিল। সো এখানেও কিন্তু কয়েকটা লেয়ার ইউজ করতে হবে, যেমন ফার্স্ট লেয়ার খুব চিকন করে দিয়েছি, এরপরে একটু মোটা করে দিবেন, কিন্তু মোটা করে দেওয়ার পরে আরও 2টা লেয়ার দিতে হয়। জানো এটা হাইলাইট করে প্রচুর পরিমাণে। সো এই যে আমি আরেকটা লেয়ার ইউজ করে দিচ্ছিলাম এখানে, দিচ্ছে এটা একটু কড়া করে দিচ্ছি, এই ছোট তো, সো এটা হাইলাইট করার জন্য বেশি ভালো করে, যার কারণে সুন্দর করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন জ্যাড মানে জে আর ও তুলনায় ওয়াই আর ইটা বেশি মনে হচ্ছে। এই যে দেখুন, এখন আমি এখানে কিছু লাভও এঁকে নিয়েছি, দেখতে সুন্দর লাগছিল তাই আমি ভাবলাম করে নিই। তো দেখেন কড়া করে পিগমেন্টেশন সুন্দর করে 3 লেয়ারে করে ফেলেছি। এই তো কত সুন্দর করে হয়ে গেল, এত সুন্দর করে হয়েছে। আপনি যদি বানান সবাই জিজ্ঞাসা করবে কোত্থেকে কিনেছেন, এত সুন্দর। সো আমি নতুন, আমার পাশে থাকবেন সবাই, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।